আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আজ এসেছি পতেঙ্গার চৌধুরীপাড়ায় কৃষি চাষি খামারি যারা চাষিদের সাথে কথা বলার জন্য। চলুন, আমি একজন এখানে একজন কৃষক ভাই আছেন যিনি উদ্যোক্তা এবং সফল উদ্যোক্তা, তার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কি নাম আপনার? আব্দুল মান্নান। আপনার বাড়ি এখানে? ভোলা। এখানে আপনি জমি বন্ধকি নিয়ে কাজ করেন। কতটুকু জমি নিয়েছেন আপনি? তিন কানি। কত টাকায় বন্ধক নিয়েছেন? এক কানি 25,000 টাকা। তো 75,000 টাকায় আপনি জমি বন্ধক নিয়েছেন তিন কানি, 1 বছর ভোগ করবেন। তো এখান থেকে আপনার আয়ের কি উৎস? এখান থেকে আপনি কি লাভবান হচ্ছেন? কিরকম, আপনি কি কি চাষ করেন এখানে? এখানে কি করলা, কদু, করলা, ভেন্ডি, পুঁই শাক, লাউ, মানে বিভিন্ন রকম ফসল আপনার এখানে আছে। এখানে কি নিজে বাজারে বিক্রি করেন নাকি এখান থেকে পাইকারি দিয়ে দেন? এটা আপনি কত বছর যাবত করতেছেন? 10 বছর যাবত। আপনার বাড়ি বলা, আপনি এখানে 10 বছর যাবত এটা করছেন। তো এখান থেকে আপনি কি ফ্যামিলি ভালোভাবে চলে? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দর্শক। আমরা কথা বলছিলাম আব্দুল মান্নান ভাইয়ের সাথে। ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ভোলা। উনি চট্টগ্রামের পতেঙ্গায় চৌধুরীপাড়া এলাকায় কৃষি জমি বন্ধক নিয়ে এখানে বিভিন্ন রকম ফসলের চাষ করেন এবং এই ফসল কখনো পাইকারি কখনো নিজে ওনার স্বাচ্ছন্দ্য মতো উনি বিক্রি করেন। এখান থেকে এই যে ফসল আবাদ করে, জমি আবাদ করে উনি একজন সফল উদ্যোক্তা হিসাবে এখানে ভূমিকা রেখেছে এবং এইটা দিয়ে উনি সংসার ভালোভাবে চালাতে সক্ষম। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম আব্দুল মান্নান ভাইয়ের কৃষি খামারে এবং এখানে যে সমস্ত ফসল উনি চাষ করেছেন তার মধ্যে এখন বর্তমানে রয়েছে করলা। করলা ছোট ছোট এই যে ফুল পড়ছে এবং এই যে গাছে করলা ধরছে আছে, করলা ধরেছে। এই সবজিগুলো বিক্রি করেই মূলত তিনি সংসারের চাকা ঘোরাবেন। বাংলাদেশের এই কৃষি সম্পদ যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই এবং এই কৃষি উদ্যোক্তা যাদের আছে তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, আমরা উৎসাহ যোগাই, তাহলে হয়তো তারা এই বাংলার মাটিতে সোনার ফসল ফলাবে এবং তাদের সন্তান পরিবার যারা আছে তাদের মুখে সুন্দর একটা হাসি ফুটবে। প্রিয় দর্শক, এই করলা ক্ষেত সহ পুঁই শাক, লাল শাক, ঝিঙে, ভেন্ডি, তারপর লাউ, সকল রকম ফসল এই চৌধুরীপাড়ার এখানে ফলে। এই সিজনে আমরা এখানে যতটুকু ঘুরে দেখেছি এর মধ্যে তরমুজ ছাড়া অন্য সকল ফসল আমরা এখানে দেখেছি। মানন ভাই, মানন ভাই, আপনি এখান থেকে এখানে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন? আনুমানিক একটা ধারণা যদি দিতেন আমাকে। জমি বন্ধক বাদে 80-90 হাজার। আপনি কি আশা করেন যে এখান থেকে আপনার এই যে ব্যয় হয়েছে এই ব্যয় বাদে আপনার কত টাকা আপনি লাভবান হতে? মানন ভাই, আপনি এই জায়গা থেকে 80,000 টাকা বিক্রি করে ফেলছেন আর এখানে জমি বন্ধকি বাদ দিয়ে আপনি মোটামুটি 80,000 টাকার মতো ব্যয় করেছেন।
আমাদের এই যে দর্শক যারা আছে ওনাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? একটু মান্নান ভাইকে লাভবান, ইনশাল্লাহ লাভবান হওয়ার চেষ্টা করে লাভবান হতে পারবে যদি এরকম করে, এরকম পদ্ধতি নেয়, এভাবে যদি করে আর কি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা মান্নানপাড় ক্ষেত এবং এই খামার, কৃষি খামার ঘুরে দেখেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। তো আপনাদের উদ্দেশ্যে আমরা বলবো, যারা গ্রামে বসে আছেন, চাকরি খুঁজছেন, বেকার আছেন, বেকারত্ব আসলে আমাদের জীবনে মারাত্মক একটা অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্ত হতে হলে আমাদেরকে, আমরা যদি কৃষিকাজে মন দেই, আমরা এভাবে ফসল ফলালে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। গ্রামের বাজারে, শহরের বাজারে সস্তায় পণ্য কেনা যাবে। উৎপাদনের মাত্রা যদি বেশি থাকে, উৎপাদন যদি বেশি থাকে, সেক্ষেত্রে আমরা বাজারের দর যেটা দেখি সবসময় এটা হয়ে থাকে। প্রিয় দর্শক, আমাদের পাশে থাকবেন, আপনাদের এই SWF19 পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সবসময় আমাদের সাথে থাকবেন। আর আপনারা আপনাদের গ্রামে যারা বসবাস করেন, যাদের সামান্য মাত্র জমি আছে, দুটো করলা গাছ, দুটো ঝিঙে গাছ, দুটো পেঁপে গাছ, যে গাছগুলো 12 মাস, অর্থাৎ একবার লাগালে 6 মাস 1 বছর পর্যন্ত ফলন দেয়, বাড়ির উঁচু জমিগুলো দেখে এরকম কিছু জমি নির্বাচন করে আপনারা এগুলো চাষ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।